এই মুহূর্তে আমি আছি উত্তরপাড়া প্রথম পৌরসভা 23 নম্বর ওয়ার্ডে। আমার সামনে দেখতে পাচ্ছেন শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল প্রার্থী এখানে প্রচার করছেন। এই সুভাষ চক্রবর্তী যেহেতু ওনাদের একজন প্রার্থী বলছেন, দমদমে বলছেন আমরা ঠাকুর মানি না, কে বলছে ঠাকুর মানি। আসলে ওনারা কিছুই মানেন না। ওনাদের ভোটের সময় যা যা দরকার হয় ওনারা তাই তাই করেন, আর ভোট ফুরলেই আবার অন্য বেশে সব ধারণ করে নেন। ওনারা নিজেরাই জানেন না কোনটা মানেন আর কোনটা মানেন না। দেখুন, রজত বাবুও তো কিছু ভোট পেয়েছিলেন, ওনাকে এখানে দেওয়া হয়েছে পার্সেন্টেজ বাড়ানোর জন্য, সেটা ওনারাও জানেন। এবং ওনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ওনারা এখানে যেখানে যেখানে সিপিএম এর কাউন্সিলর আছে বা সিপিএম এর মেম্বার আছে সেখানে ওনারা যাচ্ছেন, সেখানে হয়তো কিছু সাড়া পেয়েছেন বা পাননি, আমি তো সেখানে ছিলাম না, আমি বলতে পারবো না। কিন্তু উত্তরপাড়াতে জয় তৃণমূলের হবে, এটুকু বলতে পারি। এখানে মানুষ 365 দিন পরিষেবা দেয়। এখানকার যারা আমাদের কর্মীরা আছে, কাউন্সিলররা আছে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এদিকে প্রধান, উপপ্রধান, মেম্বার যারা আছে, 365 দিন এখানে পরিষেবা দেয়। সেই পরিষেবার রেজাল্ট মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের রেজাল্ট হচ্ছে এই যে আপনি রেসপন্স দেখছেন আমার জনসংযোগ যাত্রাতে, সেখানে এটা হচ্ছে তার জন্য। সেটা হতে পারে, মানুষ সাংসদকে এখানে 17 বছর ধরে প্রত্যেক সপ্তাহে পেয়েছে, সব অনুষ্ঠানে পেয়েছে। আমি এখানে বিভিন্ন প্রচারে এসেছি, আপনারাও বিভিন্ন প্রচারে আমাকে দেখেছেন, দুর্গাপূজায় দেখেছেন, সেই জন্য হতে পারে। উনি দুদিন আগে কমিউনিস্ট ছিলেন, উনি দুদিন আগে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পোস্ট করতেন নিজের ফেসবুকে, কল্যাণ ইউনিভার্সিটি এসএফআই করতেন, তারপর ডিআইএফআই করেছেন। এখন ওনার মন পাল্টে গিয়ে উনি এখন বিজেপির জার্সি ধারণ করে এসেছেন। বাড়ছেন, আগের থেকে অনেক বাড়বে। মানুষের যা রেসপন্স, আর গত 5 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রকল্প এসছে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা সেক্টর বাকি রাখেনি যেখানে কিছু না কিছু সিকিউরিটির জন্য করেনি। ওমেন এম্পাওয়ারমেন্ট, সোশ্যাল সিকিউরিটি কিছু বাদ রাখেনি। সুতরাং এর রেজাল্ট ভোট বাক্সে আমরা পাবো, আগের বার থেকে মার্জিন বৃদ্ধি হবে। শীর্ষান্ন ব্যানার্জি যখন প্রচারে বেরিয়েছেন, ভোটের প্রচারে এই মুহূর্তে 23 নম্বর ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন, তার সঙ্গে আছেন উত্তরপাড়ার 23 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর অর্ণব রায়, তিনি কি জানিয়েছেন সেটাও আপনাদের সামনে রইল। না, এটা তো আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি। আমাদের প্রার্থী বিভিন্ন ওয়ার্ডেই ঘুরছে, তো আজকে আমার ওয়ার্ড ছিল। আমরা ইলেকশন কমিশন ইন্ডিয়ার থেকে পারমিশন নিয়ে রুট একটা নির্ধারিত করে দেওয়া হয়েছিল, সেই রুটেই আমরা প্রার্থীকে নিয়ে ঘুরলাম, জনসংযোগ করালাম। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা সারা বছর মানুষের পাশে থাকি। আমি কাউন্সিলর কি চেয়ারম্যান এটা নয়, আমাদের ওয়ার্ডে ধরুন একটা জায়গায় একটা লাইট অফ হয়ে গেল, আমাকে আমাদের কর্মীরা এসে বলে যে এই লাইটটা অফ হয়েছে, আমি আমাদের যে আধিকারিক আছে তাকে বলা হয়েছে সারিয়ে দেয়। এইভাবে আমরা মানুষের পাশে এইভাবে থাকি। কোনো কর্মসূচি, যেমন কোনো রাজ্য সরকারের প্রকল্প আছে, আমরা তো মধ্যস্থতাকারী হিসেবে কাজ করি। রাজ্য সরকারের পৌরসভা, আমরা কাউন্সিলর, রাজ্য সরকারের যে কোনো প্রকল্প এলে আমাদের মাধ্যমে কাজটা করা হয়, আমরা মধ্যস্থতাকারী। আমরা সেইভাবে মানুষের কাছে সেই প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিই। উত্তরপাড়ার যুব নেতা শুভদীপ মুখার্জি, আমরা তার সঙ্গে কথা বলেছি। শুভদীপ মুখার্জি কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরবো। চলছে আমাদের 22 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় মানুষের দৌড়ে যাচ্ছেন, মানুষের কাছে মানুষের আশীর্বাদ দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আপনারা যে প্রার্থীকে ঘিরে মানুষের কতটা, মানুষের উদ্দীপনা। এর থেকে প্রমাণিত যে আমাদের প্রার্থী উত্তরপাড়া বিধানসভা থেকে আমাদের প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা। উপরে উপরে উত্তরপাড়া থেকে অলিপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।